আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রযুক্তি লাইফের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। দর্শক, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমাকে একটা লম্বা সময় ধরে কম্পিউটার স্ক্রিনের সামনে থাকতে হয় এবং পাশাপাশি আমি একটা ছোটোখাটো জবও করি। সো সেই সুবাদেও আমাকে একটা নির্দিষ্ট পিরিয়ড কম্পিউটার স্ক্রিনের সামনে থাকতে হয়। এছাড়াও সারাদিন মোবাইল এবং ল্যাপটপের স্ক্রিনে তো সময় যাচ্ছেই। সো সব মিলিয়ে আমার স্ক্রিন টাইমটা অ্যাকচুয়ালি অনেক বেশি, বলতে গেলে পড়াশোনার সময়টুকু ছাড়া বাকি পুরো টাইমটাই আমার স্ক্রিনে চলে যায়। হয়তো এ কারণে চোখ ব্যথা, কখনো মাথা ব্যথা, এই ধরনের প্রবলেমগুলো আমি ফেস করছি। সো এই জন্যই আমি রিসেন্টলি একজন ডক্টরের শরণাপন্ন হই। ডক্টর আমাকে কিছু মেডিসিন তো প্রেসক্রাইব করেছেই, এছাড়াও কিছু পরামর্শ দিয়েছেন, লাইক হচ্ছে বেশি বেশি করে ভিটামিন এ যুক্ত খাবার খেতে বলেছেন এবং হচ্ছে স্ক্রিন টাইমটা আপাতত একটু কমিয়ে দেওয়ার জন্য বলেছেন। এছাড়াও 2020 একটি রুলস আছে, যেটা আমি আগেই জানতাম। 2020 রুলসটা হচ্ছে এরকম যে আপনি এভরি 20 মিনিটস পর আপনি 20 মিনিটস বা তার বেশি দূরত্বের জিনিস দেখবেন বা তার বেশি দূরত্বের দিকে একটু তাকাবেন। সো ইউজুয়ালি আমরা যখন কম্পিউটার স্ক্রিন বা ল্যাপটপ স্ক্রিনে কাজ করি তখন যেটা হয়, খুব ক্লোজ আপে আমাদের চোখের যে রেটিনা সেটা স্টাক হয়ে যায়। বাট আপনি যখন এই যে 2020 রুলস অনুসারে এভরি 20 মিনিটস পর 20 মিটার্স বা তার বেশি দূরত্বের জিনিস দেখবেন, এতে করে চোখের যে নর্মাল ফাংশন আছে সেটার যে সাইকেলটা সেটা পরিপূর্ণ হয় এবং ক্লোজ আপে আপনার চোখের রেটিনা যে স্টাক হয়ে যায়, এই ধরনের প্রবলেমগুলো হওয়ার একদমই চান্সেস থাকে না। সো অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো যে কারণে হচ্ছিল সেটা হচ্ছে আমরা যে স্ক্রিনগুলো দেখি, এটা হোক কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন বা মোবাইল স্ক্রিন, সো সেটা থেকে একটা ব্লু রে কিন্তু নির্গত হয়, যেটা আবার চোখের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য যেটা হয়, খুব লং টাইম ধরে যখন আমরা স্ক্রিনের সামনে তাকিয়ে থাকি তখন হচ্ছে মাথা ব্যথা বা চোখ ব্যথার মতো ব্যাপারগুলো ঘটে। সো এনিহাউ আমরা যদি এই ব্লু রেটা কাট করে দিতে পারি তাহলে হচ্ছে এই প্রবলেমগুলো হওয়ার চান্সেস থাকে না। খুবই রিসেন্টলি আমি যেটা করেছি, আমার এক খুব কাছের বড় ভাইয়ের থ্রোতে একটি ব্লু কাট চশমা কিনেছি এবং এটা আমি ব্যবহার করে আমার যে প্রবলেমগুলো ফেস করছিলাম সেটা একেবারেই ফিল করিনি এই কদিনের জন্য। সো এটা আপনারা খুব ভালো করেই জানেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা গ্রাফিক ডিজাইনার রয়েছেন, অর্থাৎ যারা ক্রিয়েটিভ কাজ করেন, সো তাদের যদি চোখ ব্যথা বা মাথা ব্যথার মতো ব্যাপারগুলো ঘটে তাহলে কিন্তু ওই নির্দিষ্ট কাজে কিন্তু ফোকাস করা যায় না বা কনসেন্ট্রেট করাটা খুব টাফ একটা ব্যাপার। সো এই গ্লাসটি কাদের জন্য ব্যবহার করা একদমই ম্যান্ডেটরি, আবার কাদের জন্য ব্যবহার না করলেও চলবে, সেগুলো নিয়ে একটু পরে আলোচনা করছি। তার আগে আমরা এটিকে একটু আনবক্স করে ফেলছি। তো চলুন আমরা এটার একটু ফাস্ট ফরওয়ার্ড করে আনবক্স করে ফেলি। এই হচ্ছে বক্স। সো আমরা এই পাশ থেকে এটা একটু খুলে দেখি। সো এই ছিল হচ্ছে মোটামুটি বক্স আইটেম। একটা লেন্স ক্লিনার, একটা হচ্ছে দ্য ব্লু লাইট টেস্ট এরিয়া, লাইটটা পেয়ে যাচ্ছি টেস্ট করার জন্য। যে গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে সেটার কাভারটি দিয়ে দিয়েছে, একটা ওয়েলকাম কার্ডের মতো করে পেজ প্রিন্ট করে দিয়েছে, অ্যান্ড ফাইনালি মেন চশমা বক্সটি। সো এখানে আমরা যদি এটাকে খুলি তাহলে হচ্ছে গ্লাসটি বা চশমাটি পেয়ে গিয়েছি। সো এটা পরিষ্কার করার জন্য ছোট একটা কাপড়ও দিয়ে দিয়েছে। আমরা বক্সটা আপাতত সাইডে রেখে দিই এবং হচ্ছে বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলা যেতে পারে, যেহেতু এটা এখনও লং টাইম ব্যবহার করার সুযোগ হয়নি। সো বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না, বাট ইনিশিয়ালি আমার কাছে মনে হচ্ছে বেশ ভালোই হবে। সো আমরা যদি এটা একটু পড়ি তাহলে খুব একটা খারাপ লাগার কথা না। সো এ হচ্ছে ব্যাপার স্যাপার। আমরা একটু পরে এটা টেস্ট কীভাবে করতে হয় সেটা করব। তার আগে একটু পরে দেখতেছি অ্যাকচুয়ালি হচ্ছে এটা এরকম লাগে। ইয়েস, হ্যাঁ, খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগতেছে। হ্যাঁ, বাট মজার ব্যাপার হচ্ছে এই যে লেন্স ক্লিনারটা আছে এটা একদমই ফাঁকা, অনেক পুরনো একটা জিনিস মনে হচ্ছে এবং বোতলটা নতুন পুরাতন সেটা তো ব্যাপার না, বাট হচ্ছে জিনিসটা ফাঁকা। এটা হচ্ছে, সো জানি না এটা শুধু আমার ইউনিটের বেলায় এরকম হচ্ছে কিনা। আপনারা যদি কেউ এরকম গ্লাস কিনে থাকেন বা চশমা কিনে থাকেন
তাহলে আপনারা এরকম সার্ভিস পেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন। আমার ক্ষেত্রে এটা একদমই প্ল্যান, কিছু নেই ভিতরে। এই গ্লাসটি যেখান থেকে নিয়েছি নামটা কি যেন, নামটা হচ্ছে আই প্রোটেকশন বিডি। সো আমাদের এই ভিডিওটি যদি আই প্রোটেকশন বিডির কেউ দেখে থাকেন তাহলে কাইন্ডলি আপনারা একটু এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনো ইউনিট যেন এরকম খালি আমার মতো চলে না আসে। এতে করে আপনাদের প্রতি যে ট্রাস্টের জায়গাটা সেটা কিন্তু অবভিয়াসলি স্লাইটলি নষ্ট হয়ে গেল। সো আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন যদি আপনাদের পর্যন্ত ভিডিওটি পৌঁছায়, প্রতিটি আইটেম চেক করে দেন যেন ডেলিভারি করা হয়। সো এবার আমরা চলুন এই জিনিসটাকে একটু টেস্ট করি, রাইট? সো টেস্ট করার জন্য আমাদের এখানে একটা ব্লু লাইট আছে, দেখতে পাচ্ছেন। সো ব্লু লাইটটা যদি আমরা এটার উপর, ফার্স্ট অফ অল দেখেন এটা ব্ল্যাঙ্ক, একেবারে একটা ব্ল্যাঙ্ক। ওকে, সো এবার যদি আমরা এটাকে একটু আলো ফেলি কিছুক্ষণ, দেখতে পাচ্ছেন এখানে একটা মার্ক হয়ে গিয়েছে, রাইট? এবং এবার যদি আমরা এটি গ্লাসের ভেতর দিয়ে একটু ফেলতে চাই তাহলে আমরা দেখুন গেল না, কিন্তু আমি আরেকবার একটু দেখাই। এই যে গ্লাসের বাইরে দিচ্ছি, কালার হয়ে গেল, গ্লাসের ভিতর দিয়ে দিচ্ছি, নো কালার, দেখতে পাচ্ছেন এক পাশে। অর্থাৎ আমাদের যে ব্লু লাইট সেটাকে এটা ঠিকঠাক মতো কাট করতে পারতেছে, রাইট? এবার চলুন আমরা এটি কাদের জন্য একেবারেই ম্যান্ডেটরি এবং কাদের এটা ইউজ না করলেও চলবে সেটা নিয়ে একটু কথা বলা যাবে। ফার্স্ট অফ অল এটা সবারই ব্যবহার করা উচিত, কারণ 2018 পর থেকে আমাদের স্ক্রিন টাইম যদি মোবাইলের কথাও ভাবেন তাহলে যেই পরিমাণ বেড়েছে তাতে আমার মনে হয় এই ক্লাসটা প্রত্যেকেরই ব্যবহার করা উচিত। আর যারা এরকম কন্টেন্ট ক্রিয়েশন বা গেমিং বা গ্রাফিক ডিজাইনের মতো ক্রিয়েটিভ কাজগুলোর সাথে যুক্ত আছেন, অর্থাৎ লম্বা একটা সময় আপনারা স্ক্রিনের সামনে বসে থাকেন, তাদের অবশ্যই এই চশমাটি ব্যবহার করা উচিত, বা এই ধরনের ব্লু রেগুলো কাট করতে পারে সেই ধরনের চশমাগুলো ব্যবহার করা উচিত। সো এটা কোনো স্পন্সর ভিডিও ছিল না, আমি নিজের পকেটে টাকা খরচ করে এই জিনিসটা কিনেছি এবং আমি ব্যবহার করে আমার কাছে ভালো লেগেছে জিনিসটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। হোপফুলি ভিডিওটি এনজয় করেছেন। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ এ থাম্বস আপ। কোনো কোয়েরি থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।